আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্সের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের চতুর্থ নাম্বার পর্ব। আমরা গত দুটি পর্বে আলিফ থেকে ইয়া পর্যন্ত অর্থাৎ আরবি 29টি হরফ পড়েছি এবং গত দ্বিতীয় এবং তৃতীয় পর্বে এই 29টি হরফকে বিভিন্নভাবে আমরা চিনেছি। একটি হরফ শব্দের শুরুতে কেমনভাবে আসে, শব্দের শেষে কেমনভাবে আসে, শব্দের মাঝখানে কেমনভাবে আসে এবং একটি হরফকে আমরা কিভাবে পড়লে সহজে চিনতে পারবো, সেই প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা গত দুটি পর্বে শিখেছিলাম। যদি আপনারা দুটি পর্ব করে থাকেন, মনোযোগ দিয়ে শিখে থাকেন, তাহলে আমি আশা করছি এই পর্বটি আপনাদের জন্য খুবই সহজ হবে। এবং যারা দ্বিতীয় এবং তৃতীয় পর্বটি না করে, অর্থাৎ আমাদের পূর্বের পর্বগুলো না করে আমাদের আজকের এই চতুর্থ পর্বে ভিজিট করেছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্রথম থেকে তৃতীয় পর্ব পর্যন্ত এই তিনটি পর্ব দেখে তারপর ইনশাল্লাহ আপনারা এই চতুর্থ পর্বে ভিজিট করবেন। কেননা আপনারা যদি পূর্বের ভিডিওগুলো না দেখেন, পূর্বের ক্লাসগুলো না করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য আজকের এই ক্লাসটি করা খুবই কষ্টকর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই চতুর্থ ক্লাসে দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসে যেই হরফগুলো আমরা চিনেছিলাম, সেই হরফগুলোকে এখানে আমরা নিজেরা বলার এবং চিনে বলার চেষ্টা করব। এবং আমি দেখব আপনারা যে হরফগুলো দ্বিতীয় এবং তৃতীয় পর্বে চিনেছিলেন, পড়েছিলেন, সেই হরফগুলো আপনারা নিজে নিজে চিনতে পারেন কিনা। যদি আপনারা নিজে নিজে চিনতে পারেন, নিজে নিজে বলতে পারেন, তাহলে আমি বুঝবো আপনারা অনেক ক্ষেত্রেই হরফগুলোকে চিনে গিয়েছেন। এবং হরফগুলো যদি আপনাদের চেনা হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তী যে ক্লাসগুলো আসবে আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। বিশেষ করে পুরো কায়দাটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে যদি আপনারা 29টি হরফ ভালোভাবে চিনে যান। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে, এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখবেন। কেননা আমরা প্রতিনিয়তই কিন্তু আমাদের এই কোরআন শিক্ষা কোর্সের ভিডিও দিচ্ছি। সেই ভিডিওটি আপনাদের কাছে সবার আগে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখবেন। এবং আপনারা কে কোথা থেকে, বাংলাদেশের কোন প্রান্ত থেকে আমাদের এই আজকের এই ক্লাসটি করছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন আমরা ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা মনে মনে, অর্থাৎ আপনারা চিনে বলবেন, নিজেরা নিজেরা বলবেন, তারপরে আমি বলে দিব। বলুন তো, এটি কোন হরফ? চিনে, দেখে, ভালোভাবে বুঝে চিনে বলার চেষ্টা করুন। এই হরফটি হলো বা। আমরা পড়েছিলাম এক দাঁতের নিচে যখন একটি নক্তা আসে তখন সেই হরফটিকে বলা হয় বা, এবং শব্দের শুরুতে যখন বা আসে তখন কিন্তু বাটিকে দেখতে এমন হয়। আশা করি আপনারা চিনতে পেরেছেন। বলুন তো, এটি কোন হরফ? এটি হলো জিম। আমরা পড়েছিলাম হার মাথার নিচে যখন একটি নক্তা হয় তখন সেই হাকে জিম বলে, সেই হরফটি হয় জিম। অর্থাৎ হার মাথার নিচে এক নক্তা থাকলে জিম, শব্দের শুরুতে যখন জিম আসে তখন জিমটিকে দেখতে এমন হয়। বলুন তো, এটি কোন হরফ? এটি হলো ফা। আমরা পড়েছি গোল মাথার উপরে যখন একটি নক্তা হয় তখন সেই হরফটিকে বলা হয় কি? ফা। শব্দের শুরুতে ফা এমন দেখতে হয়, অর্থাৎ শুরুর ফা। বলুন তো, এটি কোন হরফ? এটি হলো সদ। আমরা পড়েছি শুরুর সদ, শুরুতে সদ এমন হয় এবং সদের উপরে কোনো নক্তা থাকে না, অর্থাৎ নক্তা ছাড়া সদ। বলুন তো, এটি কোন হরফ? এটি হলো মিম। আমরা পড়েছি শুরুর মিম, অর্থাৎ শব্দের শুরুতে যখন মিম হয় তখন মিমটাকে দেখতে এমন হয়। আশা করি আপনারা চিনতে পেরেছেন। আপনারা বলার চেষ্টা করুন, নিজেরা নিজেরা বলে মনে মনে আপনারা চেনার চেষ্টা করুন যে এটা কোন হরফ, কীভাবে যেন পড়েছিলাম, কোন হরফ পড়েছিলাম। গত পর্বে তো আমরা সবগুলো হরফ চিনেছি। গত পর্বগুলো যদি আপনারা ভালোভাবে করেন, আমি আশা করি আপনারা হরফগুলো নিজেরাই বলতে পারবেন। তারপরও আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। বলুন তো, এটা কোন হরফ? এটা হলো হা। আমরা এটাকে কিভাবে চিনেছিলাম? দুই চোখ হলা হা। দেখুন মাঝখানে দুইটা চোখ রয়েছে, অর্থাৎ
এই হরফটিকে, এই গোল হরফটিকে আমরা পড়েছিলাম দুই চৌকলা হা হিসাবে, এবং এই গোল হা শব্দের শুরুতে এভাবে আসে, অর্থাৎ শুরুর হা। বলুন তো এটা কোন হরফ? এটা হলো কাফ। আমরা এই হরফটিকে চিনেছিলাম মাথা বাঁকা কাফ হিসাবে। ঠিক আছে, আপনারা যারা দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বগুলো করেছেন, আপনারা কিন্তু অবশ্যই পড়েছেন এবং আপনারা জানেন যে আমি এটা বলেছিলাম কি, মাথা বাঁকা কাফ হিসাবে আমরা এই হরফটিকে চিনেছিলাম, এবং শুরুর কাফ হিসাবে, অর্থাৎ শব্দের শুরুতে যখন কাফ আসে তখন কাফটিকে দেখতে এমন হয়। বলুন তো এটা কোন হরফ? এটা হলো শিন। আমরা পড়েছি তিন দাঁত সিনের মাথায়, তিন দাঁতের উপরে যখন তিনটি নক্তা হয় তখন সেই হরফটিকে বলা হয় শিন। বলুন তো এটা কোন হরফ? এটা হলো আইন। আমরা পড়েছিলাম নক্তা ছাড়া আইন। বলুন তো এটা কোন হরফ? এটা হলো লাম। শব্দের শুরুতে যখন লাম আসে তখন লামকে দেখতে এমন হয়, এবং আমরা আরেকভাবে পড়েছিলাম যে বশির মতো লাম। বলুন তো এটা কোন হরফ? এটা হলো বা। আমরা পড়েছিলাম এক দাঁতের নিচে যখন একটি নক্তা হয় তখন সেই হরফটিকে বলা হয় বা, এবং এই বাটা হলো মধ্যের বা, অর্থাৎ দুই হরফের মাঝখানে যখন বা আসে তখন বাটিকে দেখতে এমন হয়। বলুন তো এটা কোন হরফ? এটা হলো গাইন। আমরা আগে পড়েছি আইন। এই আইনের উপরে যখন একটি নক্তা হয় তখন সে আইন গইন হয়ে যায়। এই গইনটি হলো শব্দের মধ্যখানে আসে, অর্থাৎ দুই হরফের মাঝখানে যখন গইন আসে তখন গইনটিকে দেখতে এমন লাগে। বলুন তো এটা কোন হরফ? এটা হলো কাফ। আমরা পড়েছি পেট মোড়ানো কাফ। এই বড় কাফের যে পেট মোড়ানোটা রয়েছে সেটাও কিন্তু কাফ। বলুন তো এটা কোন হরফ? এটা হলো কফ। আমরা পড়েছি গোল দাঁতের উপর, গোল মাথার উপর যখন একটি নক্তা হয় তখন সেটাকে ফা বলে, এবং গোল মাথার উপরে যখন দুটি নক্তা হয় তখন সে হরফটিকে বলা হয় কফ, এবং শব্দের শুরুতে যে কফ আসে সেটা এমন এমন দেখতে হয়, অর্থাৎ এটা হলো শব্দের শুরুর কফ। বলুন তো এটা কোন হরফ? এটা হলো সিন। আমরা পড়েছি তিন দাঁত সিনের মাথা সিন। এই সিনের উপরে নক্তা নেই তাই এটা সিন, নক্তা ছাড়া সিন, এবং শব্দের শুরুর সিন। বলুন তো এটা কোন হরফ? এটা হলো হা। আমরা উপরে পড়েছি খ, জিম পড়েছি উপরে, এবং নক্তা ছাড়া হা। হার নিচে নক্তা থাকলে জিম, উপরে নক্তা থাকলে খ, আর এটা নক্তা ছাড়া তাই এটাকে বলবো আমরা হা। বলুন তো এটা কোন হরফ? এটা হলো তা। আপনারা নিজেরা বলার চেষ্টা করুন। এক দাঁতের উপরে আমরা নিচে পড়েছি, এক দাঁতের নিচে এক নক্তা থাকলে হয় বা, এবং উপরে যদি দুটি নক্তা হয় তাহলে হয় কি তা, এবং শব্দের শুরুর তা এটা। বলুন তো এটা কোন হরফ? এটা হলো মিম। অর্থাৎ দুই হরফের মাঝখানে যখন মিম আসে তখন মিমটাকে দেখতে এমন লাগে, অর্থাৎ এটা হলো মধ্যের মিম। বলুন তো এটা কোন হরফ? এটা হলো দদ। আমরা পড়েছি সদ উপরে, নক্তা ছাড়া সদ পড়েছি। এই সদের উপরে যখন একটি নক্তা চলে আসবে তখন সেই সদ হয়ে যাবে কি দদ, এবং এটা হলো শুরুর দদ, শব্দের শুরুর দদ। বলুন তো এটা কোন হরফ? এটা হলো খ। আমরা পড়েছি হা, নোক্তা ছাড়া হা, এবং এর উপরে পড়েছি আমরা জিম। হার নিচে এক নোক্তা থাকলে জিম, এটা হলো উপরে নোক্তা। এই হার উপরে যদি নোক্তা থাকে তাহলে সেই হরফটির নাম হলো খ, এবং শব্দের শুরুতে এই খ হয়, অর্থাৎ এটা হলো শুরুর খ। বলুন তো এটা কোন হরফ? আমরা কিছুক্ষণ আগেই উপরে পড়েছিলাম হা, এটাও কিন্তু সেই হা, নোক্তা ছাড়া হা। বলুন তো এটা কোন হরফ? এটা হলো ইয়া। কিভাবে? আমরা গত পর্বগুলোতে পড়েছি এক দাঁতের নিচে যখন দুটি নক্তা হয়, আমরা আগে পড়েছি এক দাঁতের উপরে দুই নক্তা, উপরে যদি দুই নক্তা হয় তাহলে সেটা হয় তা, আর যদি নিচে হয় তাহলে সেটা হলো ইয়া। এবং এই যে ইয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ইয়াটা কিন্তু মধ্যের ইয়া, অর্থাৎ দুই হরফের মাঝখানে যখন ইয়া আসে তখন এই ইয়াটা দেখতে এমন লাগে। তাহলে এই হরফটি কি ইয়া? এই হরফটি কোন হরফ?
ইয়া। বলুন তো এটা কোন হরফ? এটা হলো সা। আমরা আগে পড়েছি উপরে 2 নক্তা থাকলে তা, উপরে নিচে 2 নক্তা থাকলে ইয়া, উপর নিচে 1 নক্তা থাকলে বা। কিন্তু এটা হলো উপরে 3 নক্তা, অর্থাৎ এক দাঁতের উপরে যখন 3 নক্তা হয় তখন সেটাকে বলা হয় সা। অর্থাৎ এই হরফটি হলো সা এবং শুরুর সা। বলুন তো এটা কি? এটা হলো হা। এটা হলো গোল হা। শব্দের শেষে যখন হা হয় তখন এই গোল হা কিন্তু এমন দেখতে লাগে। বলুন তো এটা কি? এটা কোন হরফ? এটা হলো হা। আমরা পড়েছি মধ্যের হা, আরেকভাবে পড়েছি চশমাওয়ালা হা। দেখুন এটাকে চশমার মতে দেখতে লাগে, আমরা এভাবেই পড়েছি যেন আমাদের চিনতে সুবিধা হয়। তাহলে এটাকে আমরা কিভাবে পড়ব? চশমাওয়ালা হা এবং মধ্যের হা, 2 হরফের মাঝখানে যখন হা হয় গোল হা, তখন হাটাকে দেখতে এমন লাগে। বলুন তো এটা কোন হরফ? এটা হলো হামজা। কারণ এই এক দাঁতের উপরে যখন হামজা চলে আসছে তখন এই হরফটি হয়ে গিয়েছে কি হামজা। এখানে একটি হরফ, উপরে যেটি রয়েছে সেটিকেই আমরা পড়ব। এটা কি? হামজা। বলুন তো এটা কোন হরফ? এটা হলো গইন। আমরা উপরে আইন পড়েছি, এই আইনের উপরে যখন একটি নক্তা হয় তখন সে আইন হয়ে যায় কি গইন। এবং এই আইনটি হলো শুরুর আইন, একেবারে শব্দের শুরুতে যখন আইন আসে তখন আইনটিকে দেখতে এমন হয়। আমরা এটাকে হামজা বলবো না। বলুন তো এটা কোন হরফ? যদিও আমরা উপরে এই হরফটি পড়েছি, এই সেম হরফটি পড়েছি, আশা করি আপনারা বলতে পারবেন। এটি হলো ফা। গোল মাথার উপরে 1 নক্তা থাকলে ফা এবং শুরুর ফা। বলুন তো এটা কোন হরফ? এটা হলো নুন। আমরা পড়েছিলাম এক দাঁতের উপরে যখন একটি নক্তা হয় তখন সেটাকে বলা হয় নুন এবং এটা হলো শুরুর নুন। শব্দের শুরুতে যখন নুন আসে তখন নুনটিকে দেখতে এমন লাগে। বলুন তো এটা কোন হরফ? এটা হলো আইন। আমরা এর আগে পড়েছি গইন। এই আইনের উপরে যখন একটা নোক্তা হয়ে যায় তখন সে হরফ হয়ে যায় কি গইন। এই নোক্তা ছাড়া আইন এবং শব্দের শুরুতে আইন এমনভাবে আসে। যদিও অনেকে আমরা আইনকে হামজা বলে ফেলি, না, হামজা শব্দের শুরুতে শব্দের সাথে মিলিত হয়ে আসতে পারে না, একটি হরফের সাথে মিলিত হয়ে মুরাক্কাব হয়ে আসতে পারে না। তাই আইন মুরাক্কাব হয়, আইন শব্দের সাথে মিলে আসে এবং এটা হলো শুরুর আইন। তাহলে আজকে আমরা এই আধা পৃষ্ঠা, অর্থাৎ আমাদের এই আজকের এই পরীক্ষামূলক ক্লাসটি আজকে কিন্তু আপনারাই পড়েছেন। আমি আপনাদের কাছ থেকে পরীক্ষা নিয়েছি যে আপনারা চিনতে পারছেন কিনা। যদি আপনারা তারপরেও চিনতে না পারেন, আমি আপনাদের কাছ থেকে আশা রাখবো আপনারা দেখে দেখে প্রয়োজনে আরও আগের পর্বগুলো দেখে হরফগুলোকে চিনে এখান থেকে নিজেরা যখন হরফগুলোকে চিনে ফেলবেন, তারপরে কিন্তু আমরা পঞ্চম পর্বে ইনশাআল্লাহ আমরা এই 2 হরফ বিশিষ্ট পড়াগুলো পড়বো ইনশাআল্লাহ। এভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের হরফ বাড়বে, একের পর 3 হরফ 4 হরফ এভাবে কিন্তু আমরা পড়বা ইনশাআল্লাহ। আমরা আস্তে আস্তে আমরা কোরআনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা কিন্তু কায়দা আস্তে আস্তে শেষ করে ফেলবো। তাই আপনারা প্রত্যেকটি পর্ব গুরুত্ব সহকারে সময় নিয়ে দেখবেন, পড়বেন এবং কোরআন শিক্ষার নিয়তে পড়বেন। আশা করি আল্লাহ তাআলা আপনাদের জোর করে দিবেন। এই ছিল আমাদের 4র্থ পর্ব। আমরা অতি তাড়াতাড়ি আমাদের 5ম পর্ব আমাদের চ্যানেলে আপলোড করব এবং পূর্বের যে পর্বগুলো সেগুলো আমাদের চ্যানেলে রয়েছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন এবং সেগুলো দেখেই আপনারা পরবর্তী ক্লাসগুলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন এবং আবারও রিকোয়েস্ট থাকবে আমাদের এই নতুন চ্যানেল, একেবারেই নতুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল আইকন অল করে রাখুন যেন সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিও দেখবেন যদি ভালো লাগে, আর আপনারা কোথা থেকে আমাদের কোর্সটি করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।